এক্সকিউজ মি স্যার, আপনার প্রত্যেক কটা কার্ড থেকে একই উত্তর মিলছে। আপনার কার্ডগুলো ব্লক করে দেওয়া হয়েছে। হোয়াট? বেবি দোয়েল, দোয়েলকে বাঁচা বেবি। আমার একটাও কার্ড সোয়াইপ হচ্ছে না বেবি। কি করবো বলো না? টাকা জমা না দিলে ওরা অপারেশন করবে না। কি হয়েছে রুদ্রদা? রুদ্রদা দেখো, অতীতে আমাদের মধ্যে যাই সম্পর্ক থাকুক না কেন, আমার মনে হয় এই ক বছরে আমরা ভালো বন্ধু হয়ে উঠেছি। তাই তাই বলছি, একজন বন্ধুর সাথে একজন ভাইয়ের সাথে কি সবকিছু শেয়ার করা যায় না? কি হয়েছে বলো? রুদ্রদা, আমিও না এই পৃথিবীতে একদম একা। তোমাদের ছাড়া আমার আর কেউ নেই। প্লিজ বলো। কি বলবো কৃষ্ণ, সব পাপ, সব আমার পাপের শাস্তি। একসময় আমি চন্দ্রাকে ভালোবেসেছিলাম, কিন্তু ঘটনাচক্রে আমাকে দোয়েলের সাথে বিয়ে করতে হয়। প্রথম দোয়েলের সাথে সম্পর্ক আমার ভালো ছিল না, কিন্তু তারপর আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কাল আমি তোমাকে আর বাবাকে বাড়ি নিয়ে যাব। তুমি আমার সাথে বাড়ি যাবে ব্যাস। I am the authority. তাই বুঝি? আর সেটা কে করলো? তুমি? তুমি। তারপর আর কি? এসব চন্দ্রার প্রতিশোধ। চন্দ্রার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। তার মানে নার্সিংহোমে আমি যে সন্দেহটা করেছিলাম সেটা ঠিক। হ্যাঁ কৃষ্ণু, আমি নিঃস্ব। আমার কাছে আর কিচ্ছু নেই। আমার এই চাকরিটা সত্যি খুব দরকার। আরে তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি, একদম চিন্তা করবে না। স্যার চা লাগবে? চা খাবে? না, কিন্তু কৃষ্ণু তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? আজ তুমি যা যা শুনলে সেগুলো কারোর সাথে প্লিজ আলোচনা করো না। দেখো, দোয়েল নিজের মতো করে বাড়িতে লড়াই করছে। আমাকে আমার লড়াইটা প্লিজ করতে দাও। আমাকে আমার পাপের প্রায়শ্চিত্তটা করতে দাও। কিন্তু রুদ্রদা। কোনো কিন্তু নয় কৃষ্ণ। দেখো, এছাড়াও বেশ কয়েকটা অফিসে আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু কি জানো, যখন সবাই জানতে পারছে যে আমি একটা কোম্পানির মালিক, তখন সবাই ভাবছে যে আমি এটা নিছক খামখেয়ালিপনা। আবার কেউ কেউ অবস্থার সুযোগ নিচ্ছে। তাহলে তুমি পরিচিত কারোর সঙ্গে যোগাযোগ করেছো? পারিনি কৃষ্ণ। কি করবো বলো? যদি ওদের সাথে কাজ করি তখন তাহলে বাবার অসম্মান হবে, আমাদের কোম্পানির ক্ষতি হবে। তাহলে তাহলে আর কি কৃষ্ণ? কি করবো বলো? আমি এতদিন চন্দ্রার সব কিছু মুখ বুঝে সহ্য করে গেছি। না, দেখো, নীলটা তো বড় হচ্ছে, ওর কথা তোমাকে ভাবতে হবে কৃষ্ণ। ও তো কোনো অন্যায় করেনি।
রুদ্রদা, আমি কথা দিচ্ছি আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি একদম চিন্তা করো না। আর আমি দেখছি এখানে কি করা যায়। থ্যাংক ইউ কৃষ্ণ। এই নে ধর। না না বলতে পারবি না, সব কটা খেতে হবে, ধর। তোমার দাঁড়িয়ে থেকে জোর করে করে খাওয়ানো না আমি খুব মিস করতাম চাচি। তুই খা, আমি জল নিয়ে আসছি। এই তো, ওই দেখ জুঁই এসে গেছে। দাঁড়িয়ে আছিস কেন? হেমে হতে আয় 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 আয়। দেখ কে, চিনতে পারছিস না তো? হ্যাঁ, ইরফান। ও ওর ছোটবেলার বন্ধু। সন্দীপের ওয়াইফ, মানে আমার ভাবি। সন্দীপ কিন্তু বেশ ভাগ্যবান, তাই না চাচি? ও সব সময় আপনার কথা বলে। সন্দীপ আমার সত্যি খুব ভালো বন্ধু, আর তার থেকেও বেশি আপনাদের এই বাড়ির টান। আর চাচির হাতে নাড়ু। চাচাকে তো দেখছি না, তিনি কোথায় গেলেন? ওনার কথা আমি জানি না। তিনি আমার কোনো কথা শোনেন না, নিজে যা ইচ্ছে তাই করেন। ওনার কথা আমাকে জিজ্ঞেস করবি না। মা রাগ করছো কেন? না রাগ করবো নাই বা কেন? তুই জানিস ভর দুপুরবেলা ঝাঁঝ রোদ তিনি বাইরে চলে গেলেন। কোথায় গেলেন আমাকে জানানো দরকারই বোধ করলেন না। ফিরে এসে তিনি নাকি আমাকে বলবেন দেখ সন্ধে হতে চললে, এখন তার ফেরার নাম নেই। সে কি? আমি যে বাবার জন্য চপ আনলাম। নিজে খাও। আর দুটো দিন। দিদি একটা মিঠে পাতা পান দিন দেখি। খয় দেবেন না। আর একটা পান বানিয়ে দিন, একটু জোরদার টরদার। আজকে একেবারে চমকে দেবো। কত হয়েছে বলুন? দেখে নেবে। এই তো যাচ্ছি এখন। আরে বাবা হ্যাঁ, আজকেই ফার্স্ট ডেট। একটু লাজুক আছে বাট ভেরি স্মার্ট, সত্যি। হ্যাঁ, আবার আজকে প্ল্যান করছিস? আমাকে একটু শান্তিতে যেতে দে অ্যাটলিস্ট ডেটে, তারপরে আমি জানাচ্ছি আমি তোদের সাথে ডিস্কে আসবো কি আসবো না। রিয়েলি ডোন্ট নো রে, আমি বলে দেখবো। হ্যাঁ, যদি আসতে চায় তাহলে নিয়ে আসবো। আই ট্রাই, প্রমিস আই ট্রাই। কিন্তু ডক্টর ময়ূর দেবরায় কি আবার নাইট ক্লাবে যান কি জানি। হ্যাঁ,
বৃদ্ধ মানুষ এইবার পড়ে গেছে। কিভাবে অ্যাক্সিডেন্টটা করলো মনে তো হচ্ছে না। দেখো কোনো হসপিটালে নিয়ে যাওয়া যায়। পাগলের মতো গাড়ি চালাচ্ছে কেন? সামনে আবার কি গন্ডগোল হলো? একটু গাড়িটা এগোতো দেখি। হ্যাঁ, বাঁদিকে সাইড করুন। সে কি ময়ূক, তুমি শুধু পাঞ্চুয়ালি না, আজ তো একেবারে বিফোর টাইম। কি হলো তোমার? প্রথম দেখাতেই কাত। জলের বন্দোবস্ত করে না। ফোন নম্বর নেই না গো, জল করে বলো তো দেখি। বয়স্ক মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় মাঝখানে। সে কি, একজন বয়স্ক মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ হেল্প করছে না? যাবেন না ম্যাডাম, যাবেন না। চুপ কর তো, সর। টাইম তো হয়ে গেল, কিন্তু কোথায় গেল? নাকি ইন্ডিয়ার অ্যাটমসফিয়ারের মতো ওনারও ঘন ঘন মুড পাল্টায়। তাহলে মিস মোহনা চৌধুরী প্রথম ডেটেই আমাকে ওয়েট করালেন। ভালো, অবশ্য বড়রা ঠিকই বলে, অপেক্ষার ফল মিষ্টি হয়। তাই না? সাংঘাতিক অবস্থা। আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সার্কাস দেখছেন? একটু হেল্প করতে পারছেন না? দাদা শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা একটু সাহায্য করুন না, ওনাকে আমার গাড়িটা তুলে দিন, হাসপাতালে নিয়ে যাব। আর আপনারা কেউ চলুন আমার সঙ্গে। গাড়িতে তুলে দিচ্ছি ব্যাস, কিন্তু এখন কাজকর্ম ফেলে এইসব ঝামেলা কে জড়াবে বলুন তো? হ্যাঁ, মাথা খারাপ নাকি? এরকম অ্যাক্সিডেন্ট কেসে কেউ জড়ায় নাকি? হ্যাঁ, তাই তো। হ্যাঁ, দরকার নেই কাউকে, আমি একাই নিয়ে যাচ্ছি। অ্যাটলিস্ট গাড়িটা তো তুলে দিন। আসো, হাত লাগাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, ধরো ধরো ধরো। আসবো বলেও এলো না। একটা ফোন করবো। ডক্টর, ডক্টর কোথায়? প্লিজ তাড়াতাড়ি ডাক্তারকে ডাকুন। ডাক্তার তাকান, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আমি কোথায়? আপনাকে আমরা নার্সিং হোমে নিয়ে এসেছি। ডক্টর, এ তো মারাত্মক অবস্থা, এক্সেসিভ ব্লিডিংও হয়েছে। কি করে হলো এসব? উনি আপনার কে হন? কি আশ্চর্য, আপনি ট্রিটমেন্টটা কেন শুরু করছেন না? এইসব কথা তো আপনি আবার পরেও জিজ্ঞেস করতে পারেন।
উনি আমার আত্মীয়, আমার কাকা। হয়েছে? ওনার নাম? আচ্ছা দেখুন, ওনার নাম যাই হোক, XYZ, হাউ ডাজ ইট ম্যাটার না? উনি একজন মানুষ যিনি গুরুতরভাবে আহত। প্লিজ প্লিজ কিছু করুন আপনারা। শুনুন, এটা পুলিশ কেস, তাই ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমি হাত জোর করছি, প্লিজ যা ট্রিটমেন্ট দরকার আপনারা ইমিডিয়েটলি শুরু করুন। যা যা ফর্মালিটিস আমি দেখছি, আমি সমস্ত ফর্ম ফিল আপ করে দেবো, প্লিজ। কি হলো? কি কষ্ট হচ্ছে কাকা? ডাক্তারবাবু কিছু করুন আপনারা, প্লিজ। শান্ত হন কাকা, শান্ত হন। কষ্ট হচ্ছে, হ্যাঁ? ডাক্তারবাবু, কাকা 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 কি হলো কাকা?